হ্যালো ভিউয়ার্স, ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলে আরো একটা এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি কথা বলবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস সম্পর্কে। তো এর আগে আমরা অনেকগুলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপরে ভিডিও মেক করেছি। তো ওই ভিডিওগুলি যদি তোমরা না দেখে থাকো, সো সিম্পলি আই বাটন থেকে অথবা নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। তো আজকের এই ভিডিওটাতে দেখাবো যে কম্পারিজন অফ ডিগ্রির সাহায্যে কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করা হয়। সো ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইজিলি ট্রান্সফরমেশন, keep watching this video from beginning to end. তো শুরু করার আগে আরও একবার বলি, তোমরা যদি আমাদের এই ডিজিটাল ইংলিশ চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকো এবং এখনো যদি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, নিচে সাবস্ক্রাইব বাটন থেকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটাতে ক্লিক করে আমাদের সাথেই থাকো। আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাফার্মেটিভে যদি পজিটিভ ডিগ্রি থাকে, নেগেটিভে সেটা হয়ে যাবে কম্পারেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রিটা কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করলে গেলেই কিন্তু আমাদের অ্যাফার্মেটিভটা আমাদের নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন হবে। তো একটা এক্সাম্পল আমি নিচ্ছি, যে দেখো করিম ইজ as tall as কমল। ওকে, তো এটা অবভিয়াসলি একটা পজিটিভ ডিগ্রির এক্সাম্পল। as tall as এইটুকুটা দেখে আমরা বুঝতে পারছি। এটাকে এখন আমরা নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব উইথ দ্য হেল্প অফ কম্পারিজন অফ ডিগ্রি। সো কম্পারেটিভ ডিগ্রিতে যদি আমরা এটাকে ট্রান্সফরমেট করি, তাহলে কমলটা সামনে নিয়ে আসতে হবে। আর ডিগ্রি পরিবর্তন করার যে রুলসগুলো রয়েছে, তো সেখানে দেখানো হয়েছে। তো যদি ডিগ্রি সম্পর্কে কোনো আইডিয়াই না থাকে, তাহলে তোমরা কিন্তু আমি এই ভিডিও বক্সের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা, সেখান থেকে দেখে নিও। বা আমাদের এই চ্যানেলটাতে একটু খোঁজাখুঁজি যদি করো তাহলেই পেয়ে যাবে, 3-4টা ডিগ্রির উপরে ভিডিও আছে। ওকে, সো কমল, আর যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স পরিবর্তন করছি, তাই এটা নট নিয়ে আসতে হবে, তাহলে ইজ নট। ওকে, আর কিন্তু অ্যাজ টল অ্যাজ এখানে ইউজ হবে না। এখানে কি হবে? এখানে হবে যে নট টলার দেন। এটা হলো কম্পারেটিভ ডিগ্রির রুলস, যে অ্যাডজেক্টিভটা থাকবে তার সাথে ইয়ার যোগ, আর ইয়ার যদি যোগ তো না করা যায় তাহলে মোরস, মানে অ্যাডজেক্টিভটার পূর্বে মোর ইউজ করি আমরা, আর সেই অ্যাডজেক্টিভটার পরে দেন শব্দটা ইউজ করি। তারপর হচ্ছে যে এই যে সাবজেক্টটা থাকছে সেটা নিয়ে যাচ্ছি। এখন করি। ওকে, তো কথাটা কি দাঁড়ালো এখন, যে যদি অ্যাফার্মেটিভে পজিটিভ ডিগ্রি থাকে, সো পজিটিভ ডিগ্রিটাকে আমরা কি করব? কম্পারেটিভ ডিগ্রির সাহায্যে অ্যাফার্মেটিভটাকে নেগেটিভে পরিবর্তন করব। আর পরিবর্তন করার রুলসটা রয়েছে যে জাস্ট যদি ডিগ্রির পরিবর্তনের যদি আমাদের রুলসগুলো মনে থাকে, তাহলেই কিন্তু আমরা নেগেটিভ সেন্টেন্স খুব ইজিলি করে মেক করতে পারবো। তো এই যে এই রুলসটা আমি দেখালাম, এখানে কিন্তু আরো একটা রুলস বা অন্য একটা পদ্ধতিতে আমরা করতে পারি। সেটা হচ্ছে যে আমরা কিন্তু এর আগে বলেছিলাম অ্যাজ যদি থাকে তাহলে নট লেস দেন, তাই না? তো এখানেও কিন্তু নট লেস দেনের সাহায্যে আমরা এটা অ্যাসার্টিভ থেকে অ্যাফার্মেটিভ থেকে কিন্তু নেগেটিভে পরিবর্তন করতে পারবো। তো ওই সূত্রের সাহায্যেও আমরা একবার দেখি কি দাঁড়াচ্ছে। তো আমরা জানি যে ওই সূত্রটাতে কি করতে হতো, যে
সাবজেক্ট যেটা থাকছে সেটাই বুঝবে এখানে, তাহলে এখানে হয়ে যাবে করিম। আর ডিগ্রির সময় হচ্ছে কি যে পজিটিভ ডিগ্রিটাকে যখন কম্পারেটিভ পরিবর্তন করি তখন কিন্তু পিছন দিকটা, দ্যাট মিনস শেষের যে সাবজেক্টটা রয়েছে বা অবজেক্টটা সেটা কিন্তু আমরা সামনে নিয়ে আসছি। আর যদি আমরা ওই অ্যাজ নট লেস দিয়ে যদি করতে যাই তাহলে কিন্তু যা আছে তাই বসবে, কিন্তু মানে তার মানে দাঁড়াচ্ছে যে সেন্টেন্সের কোনো এদিক বা ওই দিক, আগের দিক বা পিছন দিক ধরে কোনো টানাটানি করবো না, যা আছে সরাসরি করব। আচ্ছা, তাহলে হচ্ছে যে ইজ not less than tall than কি ছিল কমল, কমল। ওকে, তো কি হলো কথাটা, যে আগের যদি ভিডিওটা দেখা থাকে তাহলে এই সূত্রটা আর তোমাদের বোঝার দরকার পড়বে না, কারণ আগের সূত্রটাতে আমি পুঙ্খানুপুঙ্খভাবে এই রুলসটা কিন্তু ব্যাখ্যা করেছি। ওকে, তো জাস্ট নট লেস আছে আর দেন আছে, আর টলটা যাই থাকে তাই বসে। ওকে, তো এরপরে আমরা সুপারলেটিভ ডিগ্রির সাহায্যে একটা দেখব যে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ট্রান্সফরমেট করা হচ্ছে। তো সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে তো এই রকম যদি হয়, তো সরাসরি আমি এক্সাম্পলটা নিচ্ছি যে আরুন ইজ the best boy in the class. Okay, তো the best boy এটা দেখেই আমরা বুঝতে পারছি যে এটা একটা সুপারলেটিভ ডিগ্রি এক্সাম্পল। তো যখন আমরা the best boy, the biggest, the largest, the most intelligent এই ধরনের the most intelligent এই ধরনের যখন সুপারলেটিভ ডিগ্রি পাবো তখন কিন্তু আমরা অ্যাফার্মেটিভে যখন অ্যাফার্মেটিভ থেকে যখন নেগেটিভে পরিবর্তন করব তখন কিন্তু নো আদার দিয়ে করব। সো নেগেটিভটা হবে এরকম যে নো আদার বয়। ওকে, নো আদার বয়। আর একটা মজার জিনিস যে এটা সুপারলেটিভ, আর এই সুপারলেটিভটাকে যখন আমরা পজিটিভে পরিবর্তন করব, আর হ্যাঁ আর একটা কথা যে এই সুপারলেটিভটা কিন্তু আমরা পজিটিভে করব, আর সুপারলেটিভ থেকে আসছি আমরা পজিটিভ। ওকে, সো নো আদার বয় বসালাম, তারপর হচ্ছে ইন দা ক্লাস বসাই, ক্লাস, তারপরে কি আসবে ইজ আছে, ইজ, তারপরে কি বসবে, এখানে তো আর দা বেস্ট আমরা ইউজ করতে পারবো না, এখানে কি করব অ্যাজ গুড অ্যাজ আরুন। ওকে, সো যদি সুপারলেটিভ ডিগ্রিগুলোকে পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করার যে রুলস বা ভিডিওগুলো আমার রয়েছে সেগুলো যদি দেখা থাকে তাহলে কিন্তু এই প্রসেসটা একবার দেখলে গেলেই সব জলের মতন পরিষ্কার হয়ে যাবে বা বুঝতে পারবে তোমরা। সো আরেকবার বলি যে যখন দ্য বেস্ট, দ্য লার্জেস্ট, দ্য বিগেস্ট, দ্য মোস্ট ইন্টেলিজেন্ট এই ধরনের যখন আমরা সুপারলেটিভ ডিগ্রির মধ্যে দেখতে পাবো সেন্টেন্সের মধ্যে এই ধরনের শব্দ, তো তখন কিন্তু আমরা নো আদার তার মানে পজিটিভ ডিগ্রির সাহায্যে সেটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে পরিবর্তন করব। ঠিক যেই রুলসটা রয়েছে সেই রুলসটাই কিন্তু আমরা মেনে চলেছি। তো নো আদার এসেছে প্রথমে, তারপরে যা এই যে ইন দ্য ক্লাস বা ইন দ্য ভিলেজ এই ধরনের শব্দগুলো থাকে সেটা বসে, তারপরে ইজটা আসবে, তারপরে পজিটিভ ডিগ্রি যা রুলস অ্যাজ গুড অ্যাজ বা অ্যাজ লার্জ অ্যাজ বিগ অ্যাজ এই ধরনের শব্দগুলো বসার পর তারপরে যে ফার্স্টের সাবজেক্টটা থাকছে সেটা বসিয়ে দিই। ওকে, ক্লিয়ার? সো আজকে এখানে শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে। আর এখনো যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড press the bell icon for more videos in future. All the best.